এই মুহূর্তে সামাজিক মাধ্যম উত্তাল সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে। মূলত বিগত কয়েকদিন ধরেই এই ঘটনা সংবাদের একেবারে শিরোনামে উঠে এসছে। সামাজিক মাধ্যমে কম চর্চা হচ্ছে না। আর দেবলীনা নন্দীর কাণ্ডেই এই ঘটনাতেই জড়িয়ে পড়েছেন তার বন্ধু তথা অভিনেতা সায়ক চক্রবর্তী। তাকে ঘিরেও নানান রকমের মন্তব্য থেকে আসছে। কার্যত মূলত গত সপ্তাহতেই প্রায় আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন সঙ্গীতশিল্পী দেবলীনা দাম্পত্যের কলহের জেরে। প্রায় 78টি ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। তবে এই মধ্যে তিনি সুস্থ থাকলেও একাধিক প্রশ্ন উঠে গিয়েছে সামাজিক মাধ্যমে। কার্যত আক্রমণের শিকার হচ্ছেন অনেকে। বলছেন 78টি ওষুধ ঘুমের ওষুধ খাওয়ার পর কীভাবে বেঁচে যান একজন মানুষ। আর মূলত যেহেতু সায়ক চক্রবর্তী নামও জড়িয়ে গিয়েছে, দেবলীনা খুব ভালো বন্ধু দাবি করে এসছে সায়ক চক্রবর্তী। যদিও বলা অনেকেই বলছেন যে প্রভাব এবং দেবলীনার মধ্যে সায়ক যেন তৃতীয় ব্যক্তি হিসেবেই প্রবেশ ঘটিয়েছেন। কার্যত তার জন্যই নাকি এই সমস্ত বিতর্ক বা ঝামেলার সূত্রপাত। মূলত সায়ন আর দেবলীনা, অনেকে এটাও বলছেন সায়ক এবং দেবলীনার এটা একটা মিলিত চক্রান্ত। মূলত এই বিতর্কে আগুনে ঘিরে এলেছে সায়ক দেবলীনার আন্তরিক সম্পর্ক। নানান সামাজিক মাধ্যমে এই মুহূর্তে নানান তাদের একসঙ্গে ছবি যখন ছড়িয়ে পড়ছেন, এই ছবি ছড়িয়ে পড়তেই নানান দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন বিভিন্ন মানুষ। মূলত এবার এই নিয়ে মানসিক কার্যত ভেঙে পড়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। তো নিজের অবস্থান তিনি বারবার স্পষ্ট করেছেন যে তিনি আর দেবলীনা খুব ভালো বন্ধু। কিন্তু এই দিনকে একটি ভিডিও পোস্ট করেন, তিনি দেখেছেন নেতিবাচক মন্তব্য আর মানুষদের সঙ্গে লড়াই করাটা খুব কঠিন হয়ে পড়েছে তার পক্ষে। আমি কেমন যেন নিজেকে হারিয়ে ফেলছি এসব করতে গিয়ে। তোমাদের কথায় হাসা উচিত নাকি কাদা, সেটাই এখন বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে এইসব তো কোনো ব্যাপার না। অনেকের তো এই ধরনের ঘটনা অনেকে করে থাকে সামাজিক মাধ্যমে। কিন্তু তারপরেই আবার নিজের মনে কেমন যেন একটা খারাপ লাগছে। সব মিলিয়ে সায়ক চক্রবর্তী জানিয়েছেন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছেন এই ঘটনায়। নিজের মানুষের মানসিকতা এবং আক্রমণে ক্রমাগত ট্রোলিংয়ে তিনি নিজেকে ধরে রাখতে পারছেন না। অনেকেই তিনি বলেছেন, এই ভিডিওতে তিনি জানিয়েছেন, আমি এই মুহূর্তে ব্লগ করতেই ভয় পাচ্ছি, ক্যামেরা ধরতেই পারছি না। কিন্তু আমার এই খারাপ সময় কিছু সহযোদ্ধা বা কিছু অনুরাগীরা আমার পাশে দাঁড়িয়েছে। ফলত সেই কারণেই তিনি ভিডিও বানাচ্ছেন, কথাও জানিয়েছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন আগে তাকে মানুষ গিয়ে বলতো, আর এই মুহূর্তে তাকে দেবলীনা সংসার ভাঙার জন্য দায়ী করছেন। সব মিলিয়ে দেবলীনা নন্দীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সরগরম সামাজিক মাধ্যম। এবার সায়ক চক্রবর্তীও মুখ খুললেন এই নিয়ে।